জবাব দিতে হবে বডি ছাড়তে হবে, বডি মানছি না, বডি আমরা মানবো না। অবিলম্বে এখানে এসে জবাব দিতে হবে, জমি কেন বিক্রি হলো জবাব দিতে হবে। অগ্রগামী ক্লাবে বিক্ষোভ দেখালো ক্লাবেরই সদস্যরা। কারণ দীর্ঘদিনের ক্লাবের নিজস্ব জমি ক্লাব সদস্যদের না জানিয়ে তৃণমূলে প্রভাবশালী নেতা তথা ক্লাবের সেক্রেটারি ও বেশ কয়েকজন ক্লাবের বডি মেম্বার মিলে ক্লাবের জমি বিক্রি করে দেয়। জমি বিক্রির ঘটনা জানাজানি হতেই শুক্রবার সকালে সদস্যরা ক্লাবের সামনে বিক্ষোভ দেখাতে থাকে। ক্লাবের বডি কমিটির পদে থাকা পদাধিকারীদের অবিলম্বে সমস্ত হিসাব সকল ক্লাব সদস্যদের বুঝিয়ে দিতে হবে। পাশাপাশি ক্লাবের বডি কমিটি ভেঙে ফেলা হলো বলে জানালো ক্লাব সদস্যরা। ক্লাব সদস্যরা প্রশ্ন তুলেছেন, শাসক দলের মদতে ক্লাবের সমস্ত রকম আর্থিক তছরূপ করেছে ক্লাবের বডি কমিটির বেশ কয়েকজন সদস্য। তাদের মধ্যে বেশ কয়েকজনের নাম উঠে এসেছে ক্লাব সম্পাদক শ্যামসুন্দর সিং, সহসভাপতি পার্থ দেশমুখ, অভয় মাহাতো, কানু বৈদ্য সহ আরও অনেকে। শুধু তাই নয়, ক্লাবের পূজারী অভিযোগ করেন দীর্ঘদিন ধরে তিনি পূজা করে আসছেন, তিনি পূজা করার জন্য প্রাপ্য অর্থ পাননি। বারবার তিনি ক্লাবের সম্পাদকের কাছে টাকা চাইতে গেলে বারবার তাকে ফিরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে সমস্ত ঘটনা ক্লাব সদস্যদেরকে জানানো হয়। তারা জানান বিষয়টি বডি কমিটির সদস্যদের সাথে কথা বলে সমস্ত অর্থ মিটিয়ে দেওয়া হবে। এ বিষয়ে প্রশাসনকে লিখিত অভিযোগ জানানো হয়েছে, জানান ক্লাব সদস্যরা। সেক্রেটারি টিএমসি ছিল, ঠিক আছে, ভাইস প্রেসিডেন্ট টিএমসি ছিল, ক্যাশিয়ার টিএমসি ছিল, যারা যারা ভিডিও চারটে জিনিসই টিএমসি ছিল, চারজনের টিএমসি, যে মাথা ছিল চারটে। তাদের মাথায় কি কারো প্রভাবশালী হাত ছিল, দেবদাস বক্সির হাত ছিল, যে যদি সপ্তাহে এখানে এসে তোলা তুলে নিয়ে যেত, সেক্রেটারির কাছে টাকা নিয়ে যেত, মিটিং করে যেত, সপ্তাহে আমরা ক্যামেরা চেক করতে পারে। রেজাল্ট হওয়ার পর সেক্রেটারি এখানে বিক্ষোভ দেখাচ্ছি। আজকে একটা বডি মিটিং ছিল, আমি নিজে একজন বডির মধ্যে আছি, গেম সেক্রেটারি। আজ এরা মিটিং ডেকেছিল, বডি মিটিং ডাকা হয়েছে। আবার কোনো কারণবশত সেক্রেটারি ক্যান্সেল করে দিয়েছে। এত জনরস থেকে পাড়ার লোক খেপে গেছে। ক্লাবের একটা প্রপার্টি, ক্লাবের প্রপার্টি প্রেসিডেন্ট জানে না যেখানে, সে প্রপার্টি কি করে বিক্রি হয়ে গেল। আমি নিজে গেম সেক্রেটারি, আমি নিজে জানি। একদিন রেজিস্ট্রেশন হয়েছিল পড়বো, তারপর বেরিয়ে গেছে, বিক্রি হয়ে গেছে, সব হয়ে গেছে, কোনো লিস্ট টাঙানো নাই, কোনো কিছু নাই, পুরো একদম কিছু নাই। ব্যাংকে যদি 16 লাখ টাকা, ব্যাংকে এখন 4 লাখ টাকা আছে দেখুন। বাকি বলছে আমি ধার শোধ করেছি, ওইভাবে ধার শোধ করবে, সবাইকে জানাতে হবে না, হল মিটিং করে। হ্যাঁ, হল হবে, হল করে তবে বডিকে জানাবে, কেউ জানে না। টাকা কোথায় ধার করেছে, নিজে ধার করে নিজে টাকা ধার শোধ করছে। এগুলো কথা এখন যাচ্ছে, আমরা প্রসেস আসতে হবে, আমরা এখন ওর নামে কমপ্লেন দেবো। প্রশাসন যেটা প্রসেস হবে, প্রসেস হবে। আমরা উঠতে যাবো না, ঠিক আছে। আমরা কারোর সঙ্গে কোনো ইয়ে নেই। আমাদের সেক্রেটারি প্রেসিডেন্ট দেশমুখ, নামটা কি, পার্থ দেশমুখ আর শ্যামসুন্দর সিং, এই দুজন মিলে জমিটাকে বিক্রি। কতদিন আগে বিক্রি করে? আর অভয় মাহাতো। কতদিন আগে? এইটা একটা হয়ে গেছে 1 মাস আগে, আর একটা হয়ে যায় 10 দিন আগে। একটা 1 মাস আগে, তার এক ওভার হয়ে গেছে। মানে আপনারা জানতে পারলেন ভোটের আগে? আমরা ভোটের 2 দিন, মানে রেজাল্ট বেরোনোর 2 দিন পর আমাদের কোনো মেম্বার এসে বললো যে এরকম বিক্রি হয়, তখন আমরা অবাক। সেটা আপনাদের কাউকে জানা? কেউ জানে, কোনো এত মেম্বার আছে, কেউ জানে না, একটা মেম্বার জানে না। মেম্বার কি বডি অর্ধেক জানে না, অর্ধেক বডি জানে, যারা টিএমসি 4-5টা ছিল ওরাই জানে, আর বাকি কেউ জানে না। টিএমসি এইগুলোকে লুটে ফুটে খেয়ে নিয়েছে, জমি টাকা তছ মানে পুরো তাক করে দিয়েছে। যখন পুরোনো বডি ছেড়ে যায় 12 লাখ টাকা রেখে গেছিল, সেটা জিরো হয়ে গেছে, তারপরে আরো মাইনাস হয়ে গেছে। আরো কত লোকের পুজো করেছে, এক সাউন্ডওয়ালা 30,000 দেয়নি, আরো অনেক লোকের টাকা দেয়। অনেক বলেছি আমরা, বলতে গেলে আমাদের হুমকি। চাইছে না, এখন চাইছি সেক্রেটারি ইমিডিয়েট রিজাইন চাই আমাদের, আর হিসাব দিয়ে তবে রিজাইন। সেক্রেটারি, ক্যাশিয়ার, ভাইস প্রেসিডেন্ট, ওরা যে করেছে, ক্লাবে জমি বিক্রি করলো কেন, কি দরকার পড়লো? ক্লাবের প্রপার্টি আজ আমার জ্ঞান হওয়ার 40 বছর, আমি বলছি নিজের ক্লাবের প্রপার্টি হতে দেখেছি, কোনো বিক্রি হতে দেয়নি। প্রথম দেখলাম বিক্রি হয়ে গেল ক্লাবের প্রপার্টি, প্রথম দেখলাম। নিজের বডি থেকে নিজের লজ্জা লাগছে, নিজেকে আজ লজ্জা লাগছে আমার, যে এরকমভাবে এই নোংরামি কাজটা করে দিয়ে চলে গেল। টিএমসির কিছু দালাল, 5-6টা দালাল মিলে। আমার নাম ঝন্টু বাড়াই, গেম সেক্রেটারি। ক্লাবে আমি দীর্ঘদিন যাবৎ ক্লাব সভাপতি ছিলাম। আমার ব্যক্তিগত কোনো কারণে শরীর অসুস্থতার জন্য আমি ক্লাবে খুব কমই আসতাম। অনেক সময় আসতাম, অনেক সময় আসতাম না। কিন্তু বিগত আমি পরশুদিনকে শুনি ক্লাবের জায়গা, অগ্রগামী ক্লাবের জায়গা 6.5 কাঠার মতো জায়গা ছিল। সেটা ক্লাবে কিছু বডি মেম্বার জানে, কিছু বডি মেম্বার জানে না। ক্লাব থেকে বিক্রি হয়ে গেছে, যার কারণে অনৈতিক কাজ ক্লাবের মধ্যে চলছে। আমার যখন কানে এলো, আমাকে তো পাড়ার লোককে জবাব দিতে হবে, যেহেতু
পাড়ার অ্যাসেট ক্লাবকে দেখে সবাই আসে। তো ক্লাবের অ্যাসেট একটা বিক্রি হয়ে গেছে, আমি প্রেসিডেন্ট ছিলাম, আমি নিজেই জানতাম না, আমি নিজেই জানি না আমি প্রেসিডেন্ট, এই জায়গা কিভাবে বিক্রি হলো? আমি নিজেই জানি না। এই অনৈতিক কাজের জন্য আমি কালকে এই মানে এর মধ্যে আমি থাকতে চাই না, এই অনৈতিক কাজে থাকতে চাই না বলে কাল আমি সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছি। বিক্রিটা কারা করেছে? ক্লাব, নাম পার্টিকুলার কাউকে বলতে পারবো না, ক্লাবের বডি আছে, ক্লাবের গেম সেক্রেটারি আছে, ক্লাবের কালচার সেক্রেটারি আছে, ক্লাবের সেক্রেটারি আছে। বডিতে যারা আছে তারাই করছে। হ্যাঁ, বডির লোকই জানে, বডির লোক কিছু জানে কিছু জানে না। তার টাকা কি ক্লাবের খাতা? এখন ক্লাবের খাতা আমাকে এখনো কোনো হিসাব দেখায়নি, কার অ্যাকাউন্টে আছে কি ক্লাবের অ্যাকাউন্টে আছে এখন আমি হিসাব জানি না। আমি সভাপতির পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছি, কেন এই অনৈতিক কাজের সঙ্গে আমি যুক্ত থাকতে চাই। আমি ওই জন্য তো শুনেছি রিজাইন দিয়ে দিয়েছি, আমি তো আর ক্লাবে থাকছি না, আমি তো ক্লাব থেকে রিজাইন দিয়ে দিলাম, যেহেতু আমাকে লোকে না চেস করতে পারে যে আপনি প্রেসিডেন্ট, আপনি জানেন না। আনুমানিক কত টাকার মানে আনুমানিক 15 থেকে 20 লাখ। আপনার নাম? আমার নাম স্বপন রায়, প্রাক্তন সভাপতি। থানায় কি অভিযোগ করবেন? থানায় এখন আমরা করিনি, এখন দেখি সেক্রেটারি জবাব দেয়, না জবাব দিলে আমরা এখন থানায় বলবো প্রশাসনে যান। যে আমাদের নতুন বডি ভেঙে দিক, প্রেসিডেন্ট ইস্তফা দিয়ে দেওয়া মানে বডি ভেঙে যাবে, এবার নতুন করে বডি হবে, ক্লাব চলবে, ওটা পরের কথা। কিন্তু আপাতত আমি হিসাব আমি ক্লাব সভাপতি পদ থেকে পদত্যাগ করে দিই। যাবতীয় যা পুজো করেছি এখনো পর্যন্ত তার কোনো কিছু পয়সা আমি 1 পয়সাও পাইনি। এমনকি বিগত দিনে যখন জগন্নাথকে আমার বাড়িতে রাখা নিয়ে কথাবার্তা হলো এবং তার ভোগ এবং সেবা করার জন্য মাসে 2,500 টাকার কন্ট্রাক্ট চুক্তি করার পর এই যাবৎকাল পর্যন্ত আমি 1 টাকাও পাইনি। তারপর দুর্গাপূজার সময় কন্ট্রাক্ট হলো, লক্ষ্মী পূজা, দুর্গাপূজা, কালী পুজোর পরে সরস্বতী পুজো হলে আপনার পয়সা দিয়ে দেওয়া হবে। কিন্তু দুর্গা গেল, লক্ষ্মী গেল, কালী গেল, সরস্বতী গেল, কোনো পুজোর কোনো পয়সাই যায় না। এই 2 নাবালক শিশুকে নিয়ে আমি পুজো করেছি, যেটা আপাময় পানাগড় রেল পার্ক কেন আপাময় জনতা যার পুজো সন্তুষ্ট হয়ে সবাই বিচার করেছি। এখনই গেছি, আপনি এক কাজ করুন, আপনাকে হিসাব নিকাশ করে 2 তারিখে দেওয়া হবে। এইভাবে 2 তারিখ, 8 তারিখ, 10 তারিখ, 2 তারিখ, 8 তারিখ, 10 তারিখ, এইভাবে বারবার ঘুরে লাস্টে যখন দিবি না, তাহলে আমাকে এইভাবে ঘুরানোর কোনো যুক্তি নেই। আপনার নাম? আমার নাম শশাঙ্ক ব্যানার্জি, আমি এই এরিয়ার পুরো যাবতীয় পুজো পাঠ করি। এই এই প্রায় 25 দিয়ে 30 লাখ টাকা পুরো অ্যাসিড ছিল জমি, কেউ মেম্বার জানে না, এটা ভোটের 1 মাস আগে হয়েছে। তাই আমরা প্রত্যেকটা মেম্বার আমরা চাই যে কি সিচুয়েশন এসেছে যে জমিটা বিক্রি করতে হলো। ক্লাবের যে অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্টে কি জমা হয়েছে? ব্যাংক অ্যাকাউন্টে বলছে, এখনো আমরা জানি না, কেসের বলছে এখন পর্যন্ত 4 লাখ টাকা বেঁচে দেয়। এর আগে সেক্রেটারি ছিল, তিনি বলেছিলেন 14 লাখ টাকা অ্যাকাউন্টে ছিল, কিন্তু এখন আমরা জানতে পেরেছি অ্যাকাউন্টে মাইনাস দিকে 4 লাখ টাকা এখন পড়ে আছে। আমার নাম